নমস্কার বন্ধুরা, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার পার্ট 2 ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি তোমাদের জন্য কিছু আবার কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, কম্পিউটারের আবিষ্কারক কে? উত্তর, চার্লস ব্যাবেজ। কম্পিউটার আবিষ্কারক চার্লস ব্যাবেজ। 2 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম গণনাকারীর যন্ত্রের নাম কি? উত্তর, আবাকাস। পরের 3 নম্বর কোশ্চেন, জাপানের আবাকাসকে কি বলা হয়? উত্তর, জাপানের আবাকাসকে সরোবান বলা হয়। পরের 4 নম্বর কোশ্চেন, কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? উত্তর, সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। সিপিইউকে কম্পিউটার ব্রেন এই কারণে বলা হচ্ছে যে কম্পিউটারের যতগুলো তথ্য সবই সিপিইউতে থাকে, তাই ওকে ব্রেন অফ কম্পিউটার বলা হয়। পরে 5 নম্বর কোশ্চেন, সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, সফটওয়্যারকে আমরা 2 ভাগে ভাগ করি, যথা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, 2 সিস্টেম সফটওয়্যার অর প্রোগ্রামিং সফটওয়্যার। এবার আমরা বুঝে নেব অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী জিনিস। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো কতগুলি লিখিত প্রোগ্রামের সমষ্টি। একজন ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী একটি প্রোগ্রামের কাজে কিছু সময় দেয়, তখন তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা লিখিত প্রোগ্রাম বলে, যেমন ওয়ার্ড, এক্সেল, ফটোশপ ইত্যাদি। এবার বুঝে নেব সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলিকে দ্রুত কাজ করার পরিবেশ তৈরি করে দেয়, তাই তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে, যেমন উইন্ডোজ 7, ইউনিক্স, লিনাক্স ইত্যাদি। পরের আমরা 3 নম্বর অপশন বুঝে নেব প্রোগ্রামিং সফটওয়্যার। প্রোগ্রামিং সফটওয়্যার হলো সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যারের প্রয়োজন হয় সেগুলিকে প্রোগ্রামিং সফটওয়্যার বলে, যেমন অ্যাসেম্বলার, কোবল, অ্যান্টিভাইরাস ইত্যাদি। পরের আমরা কোশ্চেন শুরু করব। কম্পিউটার মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, কম্পিউটারের মেমোরিকে 2 ভাগে ভাগ করা যায়, তাই যথা 1 নম্বর প্রাইমারি মেমোরি, 2 সেকেন্ডারি মেমোরি। পরের 7 নম্বর কোশ্চেন, সিপিইউ এর মেমোরিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, সিপিইউ এর মেমোরিকে 3টি ভাগে ভাগ করা যায়, যেমন 1 অ্যাথমেটিক অফ লজিক ইউনিট, 2 কন্ট্রোল ইউনিট, 3 মেমোরি ইউনিট। এবার আমরা বুঝে নেব অ্যাথমেটিক অফ লজিক ইউনিট মানেটা কি। মানে গণিতিক ও যুক্তি অংশ, তাই তো? তাহলে দেখো এখানে আমরা কি লেখা আছে, কম্পিউটারে যাবতীয় কাজের হিসেব নিকাশ করা হয়, তাই একে অ্যাথমেটিক অফ লজিক ইউনিট বা গণিতিক ও যুক্তি অংশ বলা হয়। মানে যে কোনো কাজের হিসেব নিকাশ করা হয়, তাই একে বলছে কি অ্যাথমেটিক অফ লজিক ইউনিট। চলো পরের অপশন, কন্ট্রোল ইউনিট। কম্পিউটার বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে।
কম্পিউটার এই যে যন্ত্রটি যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে তাই একে কন্ট্রোল ইউনিট বলে। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। পরের 3 নম্বর অপশন মেমোরি ইউনিট। কম্পিউটারে যে কোনো ধরনের তথ্যকে সংরক্ষণ করে রাখার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে মেমোরি ইউনিট বা স্মৃতি অংশ বলে। তাই তো, মানে কম্পিউটার যে কোনো ধরনের তথ্য সেটা ধরে রাখে। চলো পরে 8 নম্বর কোশ্চেন, কম্পিউটার সিস্টেমকে কয় ভাগ ভাগ করা যায় ও কি কি? উত্তর, কম্পিউটার সিস্টেমকে 3টি ভাগে ভাগ করা যায়, যেমন 1 ইনপুট ডিভাইস, 2 আউটপুট ডিভাইস, 3 মেমোরি ডিভাইস। তাহলে আমরা এবার ভালো করে বুঝে নিব যে ইনপুট ডিভাইস কি। কম্পিউটারের যে যন্ত্রাংশের মাধ্যমে কোনো ডেটাকে কম্পিউটারের মধ্যে প্রবেশ করানো হয় সেই সমস্ত যন্ত্রাংশকে ইনপুট ডিভাইস বলে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, ক্যামেরা, লাইট পেন ইত্যাদি। তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম যে ইনপুট ডিভাইস মানে বলতে কী বোঝালো, তাই তো? তো এবার আমরা জেনে নিব যে ইনপুট ডিভাইস কিভাবে ইনপুট হচ্ছে, কোন ডিভাইসের মাধ্যমে। তো কোন ডিভাইস তো আমরা জেনে নিয়েছি, কিবোর্ড, মাউস, স্ক্যানার, ক্যামেরা, লাইট পেন। তো এগুলোকে আমরা এক্সপ্লেন করার আরও ভালো করে জেনে নেব যে কেন বলছি এগুলোকে ইনপুট ডিভাইস। তো প্রথমে যেটা আছে দেখো, কিবোর্ড। কিবোর্ড হলো বিভিন্ন প্রকার বাটন বা কি দ্বারা সঞ্চালিত একটি বোর্ড, যার দ্বারা বিভিন্ন প্রকার তথ্যকে কম্পিউটারে প্রবেশ করানো হয়, তাই কিবোর্ডকে ইনপুট ডিভাইস বলে। কিবোর্ড 2 ধরনের হয়, 1 নম্বর ওয়্যারলেস মানে তারযুক্ত, 2 নম্বর ওয়্যারলেস মানে তারবিহীন। তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। পরের অপশান আছে মাউস, তাই তো? চলো আমরা মাউস বুঝে নেব এবার। মাউস হলো এমন একটি ইনপুট ডিভাইস যার সাহায্যে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, যে যার সাহায্যে বলতে কার? মাউসের সাহায্যে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই। কীভাবে? তো দেখো, আমরা কোনো একটা ফাইল বা ফোল্ডার যদি ওপেন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে ওপেন করি? কিভাবে? আমরা মাউসের সাহায্যে ওপেন করি কি না? তো সেই মাউসের সাহায্যে যে ওপেন করাটাকে বলছি কি নির্দেশ দেওয়া, আর নির্দেশ দেওয়া মানে ইনপুট ডিভাইস। ওকে, চলো এবার আমরা বুঝে নিব ক্যামেরা। ক্যামেরায় কেন ইনপুট ডিভাইস বলছি, তাই তো? চলো, ক্যামেরা হলো কম্পিউটার সিস্টেমের এমন একটি ইনপুট ডিভাইস যার সাহায্যে কোনো ফটোকে ক্যাপচার করার পর ডেটা কেবলের মাধ্যমে কম্পিউটারের মধ্যে ওই ক্যাপচার করা ফটোগুলিকে প্রবেশ করানো হয়। তার মানে আমরা এটা কী বুঝতে পারলাম, আমরা যখন কোনো ফটো তোলার পর কম্পিউটারে প্রবেশ করাতে হবে কিসের সাহায্যে? ডেটা কেবলের মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে প্রবেশ করাই, তাই ক্যামেরাকে বলছে ইনপুট ডিভাইস। তাহলে বন্ধুরা আমরা ইনপুট ডিভাইসে কিছু আবার একটু পার্ট বলে দিই। স্ক্যানার, লাইট পেন, ভিসিআর এগুলোকে ইনপুট ডিভাইসই বলে, ঠিক আছে? তো চলো এবার আমরা জেনে নিব 2 নম্বর অপশন কম্পিউটার সিস্টেমের আউটপুট ডিভাইস। কম্পিউটারের যে যন্ত্রাংশের মাধ্যমে কোনো ডেটাকে কম্পিউটারের মধ্যে প্রবেশ করিয়ে মনিটর এর পর্দায় ফলাফল দেওয়াকে আউটপুট ডিভাইস বলে, যেমন মনিটর, ভিডিও স্পিকার, প্রিন্টার ইত্যাদি। তাহলে বন্ধুরা আউটপুট ডিভাইস বলতে কি? ফলাফল দেওয়াকেই বলছে আউটপুট ডিভাইস। তো ফলাফল দেয় কিসে? মনিটরে, ভিডিও মানে একই, স্পিকার মানে সাউন্ড পাচ্ছি, প্রিন্টার মানে আমরা ফলাফল পাচ্ছি, তো এগুলোকে বলছে আউটপুট ডিভাইস। তাহলে বন্ধুরা এবার আমরা জেনে নেব মনিটর। কম্পিউটারের যে আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের তথ্য ফলাফল দেখতে পাই সেই ডিভাইসটি হলো মনিটর, তাই তো বন্ধুরা? মনিটরের পর্দায় আমরা ফলাফল দেখতে পাচ্ছি, তো সেই ফলাফল দেখাটাকে কি বলছে? আউটপুট ডিভাইস বলছে, ঠিক আছে? তাহলে এখানে আউটপুট ডিভাইসের যদি নাম বলে তাহলে হয়ে যাবে এখানেও মনিটর। ওকে, তাহলে পরের অপশন আমরা জেনে নিব প্রিন্টার।
আচ্ছা, প্রিন্টারকে কেন আমরা আউটপুট ডিভাইস বলছি মনে নিই। কম্পিউটারের যে আউটপুট ডিভাইসের মাধ্যমে কোনো ফলাফলকে ছবি আকারে কোনো পেজ বা পেপারে প্রিন্ট করে ছাপিয়ে তার ফলাফল প্রদর্শন করে, তাই একে আউটপুট ডিভাইস বলে। মানে কি বুঝলাম বন্ধুরা, যে কম্পিউটারের যে আমরা তথ্য প্রদান করেছিলাম, ফলাফল তো দিয়েছে, সেই ফলাফল দেওয়ার পর আমরা যদি আমাদের যদি প্রয়োজন পড়ে তো প্রিন্ট আউট করে নেব, তাই তো। সেই প্রিন্ট আউট করে ফলাফল পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট। তাহলে প্রিন্টারের সাহায্যে আমরা পাচ্ছি যেহেতু, তার জন্য প্রিন্টারকে বলছে আউটপুট ডিভাইস। বন্ধুরা এবার জেনে নিব কম্পিউটার সিস্টেমের 3 নম্বর অংশ, মেমোরি ডিভাইস। কম্পিউটার যে যন্ত্রাংশ বা ডিভাইসের সাহায্যে তার চূড়ান্ত ফলাফলগুলি মেমোরিতে বা সংরক্ষণের জন্য জমা রাখা হয়, সেই ডিভাইসটিকে মেমোরি ডিভাইস বলে। যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি ইত্যাদি। তাহলে বন্ধুরা আমরা যে কোনো কাজ করার পরে যদি সেই ডকুমেন্ট আমার প্রয়োজন হয়, তো কোথায় সেভ থাকবে? তো কোনো একটা অংশ তো সেভ থাকবে, সেভ করে তো রাখতে হবে। তো সেভ করে রাখার জন্য কী আছে, আমাদের মেমোরি ডিভাইস আছে। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।